ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উৎসব মুখর পরিবেশে কিন্তু চলছে। পছন্দের প্রার্থীকে ভোট ও গণভোট দিতে সকাল থেকে ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন ব্যাপক ভোটার। সেখানে আসছেন আসাদুজ্জামান সুমন, আমরা একটু তার সাথে যুক্ত হব। আসাদুজ্জামান সুমন, নারীরা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন, তাদের কি অবস্থা জানাবেন? উজমা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। ময়মনসিংহে যে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়ছে। আমরা এখন রয়েছি ময়মনসিংহ 11 আসনের এই বালিকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে আমরা পুরুষ ভোটার উপস্থিতি আমরা ভালোই দেখতে পাচ্ছি এবং তরুণ ভোটার আছে, বয়স্ক ভোটার আছে, যারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে তারা এখানে এসেছেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যদি একটু মোটা দাগে গোটা জেলার পরিস্থিতি আপনাকে একটু বলতে চাই যে এই জেলাটি কিন্তু 11টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এখানে যে বিএনপির কিন্তু বিদ্রোহী 9 জন প্রার্থী রয়েছে। টোটাল যে এই ময়মনসিংহ জেলায় মোট ভোট কেন্দ্র রয়েছে 1366টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে 583টি। আমি যেই নারী ভোটাররা আছে আমরা দেখছি যে এই যে কেন্দ্র এনসিপির যে প্রার্থী রয়েছেন ডাক্তার জাহেদ, তিনি এসেছিলেন পরিদর্শনে। আমরা তাকে মাত্র দেখলাম। আমরা নারী ভোটারদের উপস্থিতিও কিন্তু দেখছি। বেশ বেলা বাড়ার সাথে সাথে এই নারী ভোটারের উপস্থিতি কিন্তু বাড়ছে। এই ময়মনসিংহ থেকে সব মিলিয়ে তেমন কোনো বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা পাইনি। ময়মনসিংহে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ